এক জায়গায় বসে বসে অনেকক্ষণ ধরে কাজ করছেন, হঠাৎ মনে হলো আপনার পা কেমন ভারী হয়ে গেছে, পা আর নাড়াতে পারছেন না। উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন পায়ে প্রচন্ড হারে ঝিঁঝি লেগেছে। দীর্ঘ সময় এমনই একভাবে একই ভঙ্গিতে যদি আপনি বসে থাকেন, তাহলে মাঝে মধ্যেই এরকমটা আমাদের হয়। এটা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বুঝতে পারি। পা অথবা হাতের যে স্নায়ুগুলো আমাদের এই যে ঘটনাটা ঘটে, ঝিঁঝি লাগে, এই ঘটনাকে নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত স্নায়ুগুলোর ওপরে যদি চাপ পড়ে, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই রকম ঘটনা ঘটে। আর এইভাবে বা একইভাবে যদি আপনি অনেকক্ষণ ধরে বসে থাকেন, তাহলে দেখবেন আপনার পায়ের যে অংশে ঝিঁঝি লাগছে সেই অংশটা অনেক সময় অসাড় হয়ে যায়, অর্থাৎ কোনো রকম সেন্স কাজ করে না। আপনি নিজে হাতেও যদি চিমটি কাটেন কিছুই বোঝা যায় না, কিছু বুঝতে পারবেন না সেন্স কাজ করছে। এই রকম যদি আপনার হয়, এছাড়া আপনার শরীরের কোনো অংশ যদি হঠাৎ হঠাৎ করে অবশ হয়ে যায়, তাহলেও কিন্তু আপনারা দ্রুত চিকিৎসার শরণাপন্ন হতে পারেন, চিকিৎসার শরণাপন্ন হওয়া উচিত। তো এই যে সমস্যাটা যদি আপনার হয়ে থাকে, তাহলে এই সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখতে ইনস্ট্যান্ট বা এখনই আমি দুটো মেডিসিন বলেছি, ইগনেশিয়া এবং পালসেটিলা, এই দুটো মেডিসিনকে যদি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তবে এই দুটো মেডিসিনই শেষ নয়, সেক্ষেত্রে ভিডিওর শেষে ঘরোয়া উপায় এবং মেডিসিন নিয়ে আলোচনা করেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনাদের এরকম সমস্যা হয়, সেক্ষেত্রে চিকিৎসার পরামর্শ হিসাবে আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার ফোনে স্ক্রিনে শো করছে, সেক্ষেত্রে আপনি সরাসরি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। শরীরের কোনো অংশের স্নায়ুতে যদি কোনো কারণে চাপ পড়ে, তাহলে শরীরের সেই অংশের কোনো অনুভূতি কাজ করে না, ফলে ওই অংশে ঝিনঝিন এবং অবশ ভাব মনে হয় এবং অবশ ভাব তৈরি হয়। এছাড়া শারীরিক দুর্বলতা বা কোনো সংক্রমণ রোগের প্রভাব থাকলে বা রোগের ইতিহাস থাকলে, সেক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে। এছাড়া থাইরয়েড, ডায়াবেটিস এবং স্ট্রোকের সমস্যা বা স্ট্রোকের ইতিহাস যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রকম সমস্যা আরো বেশি বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ কিনা যাদের মধ্যে এই ডায়াবেটিস, থাইরয়েড এবং স্ট্রোকের হিস্ট্রি থাকে, তাদের মধ্যে কিন্তু এই লক্ষণগুলো বা এই হাত পা ঝিনঝিন অবশ হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু বেশি বেশি ঘটে। এছাড়া আপনার শরীরে যদি রক্তের সঞ্চালন ঠিকঠাকভাবে না হয় বা আপনার শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু কি হয় না, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছোট ছোট যে অংশগুলো রয়েছে, সেখানে অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছতে পারে না, কারণ অক্সিজেনকে বয়ে নিয়ে যায় কিন্তু আমাদের শরীরে থাকা রক্ত। তাই সেই রক্ত যদি কোনো কারণে জমাট বেঁধে যায়, কিংবা আপনার শরীরে রক্তের পরিমাণ যদি কম থাকে, তাহলে আপনার শরীরে কিন্তু অক্সিজেন কম কম পৌঁছবে। আর এই অক্সিজেন কম কম পৌঁছলে কিন্তু আপনার হাত পা ঝিঁঝি এবং অবশ ভাব দেখা দিতে পারে। আজকের এই যে সমস্যা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, এই সমস্যাতে কিন্তু বেশিরভাগ মানুষ ভুগে থাকে, বেশিরভাগ মানুষ, সে কম বয়সী হোক বা বেশি বয়স্ক হোক। তাই এই ভিডিওটা আপনি যতটুকু দেখবেন, কিন্তু আপনার পরিচিত প্রত্যেকের কাছে শেয়ার করবেন, কারণ তিনিও দেখবেন এই সমস্যায় আক্রান্ত বা এই রোগে আক্রান্ত। আর তাই বলছি, এই রোগের কিন্তু 100% সলিউশন বা সমাধান বা ট্রিটমেন্ট আছে, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর শেষে মেডিসিন সম্পর্কেও আলোচনা করা আছে, এবং যারা মেডিসিন খেতে পছন্দ করে না, তাদের জন্য ঘরোয়া উপায় সম্পর্কেও আলোচনা করা আছে, যেটা একদম সহজ এবং সহজলভ্য। একটানা শরীরের কোনো অংশের উপর চাপ পড়লে সেই অংশটা কিন্তু সাময়িকভাবে অবশ হয়ে যেতে পারে। তবে অনেকের শরীরের কোনো অংশে যদি ঝিঁঝি লাগে বা অবশ হয়ে যায়, তাহলে সেই অংশটাতে যদি আপনারা ম্যাসেজ করেন বা গরম কিছু দিয়ে যদি হালকা হালকা করে ম্যাসেজ করতে পারেন, তাহলে অনেক সময় কিন্তু সেই জায়গাটা আস্তে 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 ক্লিয়ার হয়ে যায়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। তো এরকমটা যদি হয়, তাহলে ভয়ে খুব একটা কিছু থাকে না। কিন্তু ম্যাসেজ করার পরেও যদি আপনার কোনো রকম সুরাহা না মেলে, তখন কিন্তু এটা কোনো রোগের ইঙ্গিত দিচ্ছে, এটা বুঝতে পারবেন, এটা ধরে নেবেন, এটা বুঝে নেবেন। সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করানোটা অতি অবশ্যই জরুরি।
তবে এই হাত পা ঝিনঝিন বা অবশ এটা কেন হয়, কিভাবে হয়, এটা তো কম বেশি আপনারা জানলেন। কিন্তু এটা কি জানেন যে এই যে ঘটনাটা ঘটে এটা কেন ঘটে, মানে কি কি কারণ আপনার শরীরে থাকলে বা কি কি ফল্ট আপনার শরীরের মধ্যে থাকলে তাহলে এই ঘটনাটা আপনার মধ্যে বেশি বেশি ঘটবে, এটা কি আপনারা জানেন? এটা এবারে জানতে থাকুন। আপনার শরীরে যদি নিউরেলজিয়ার প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে এই রকম ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক। নার্ভ বা স্নায়ুর ক্ষতিগ্রস্তের কারণ হেতু বা স্নায়ুর ক্ষতিগ্রস্তের ফলে আপনার হাত পা জ্বালা, হাত পায়ে প্রচন্ড ব্যথা, যন্ত্রণা, অবশ ভাব, ঝিনঝিন ভাব, এই সমস্ত কিছু কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, আপনার মধ্যে প্রকাশ পাবে। আর এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো কিন্তু বিশেষ করে কোনো সংক্রমণের কারণে বা অনেক সময় দেখা যায় কোনো সংক্রমণ ছাড়াই বয়সের কারণে, মানে একটা বয়সের পরে শরীরের বিভিন্ন জটিলতার কারণে কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে বা প্রকাশ পেতে থাকে। এছাড়া প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে এই ধরনের লক্ষণ প্রকাশ পায়। আর সেক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে, যেহেতু প্রেগনেন্ট সেহেতু হরমোনাল একটা ডিস্টারবেন্স কম বেশি থাকে, সেই কারণের জন্য হতে পারে, অথবা সেই সময় একটা মানসিক স্ট্রেস কাজ করে কম বেশি, সেই কারণের জন্য হতে পারে। তো যাই কারণের জন্য হোক না কেন গর্ভবতী অবস্থাতেই এইরকম কিছু লক্ষণ দেখা দিতে পারে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসাও যায়। নেক্সট হচ্ছে যারা অতিরিক্ত মদ্যপান করে বা অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের লক্ষণ খুবভাবে প্রকাশ পেতে দেখা যায়। কারণ অ্যালকোহল প্রচুর পরিমাণে যদি আপনি কনজিউম করেন তাহলে কি হয়, শরীরের কোষের উপরে অ্যাটাক করে, কোষের উপরে প্রভাব ফেলে, যার ফলে এইরকম লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে আপনার যদি থাইরয়েডের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম আসাটা খুব স্বাভাবিক। গলার থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রকম জটিলতার কারণে কিন্তু আপনার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া এবং এর পাশাপাশি হাত পায়ে জ্বালা ভাব বা পিন ফোটানোর মতন ব্যথাও কিন্তু অনুভব করতে আপনি পারবেন। সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট নিলেও কিন্তু খুব একটা সুরাহা পাবেন না, কারণ আপনার প্রবলেমটা শুরু হয়েছে থাইরয়েড গ্রন্থির সমস্যা থেকে। আর আপনি থাইরয়েড গ্রন্থির কোনো রকম সমস্যার সমাধান না করে যদি এই রোগের সমস্যার সমাধান করতে যান তাহলে কিন্তু আপনার এটার প্রবলেমটা সারবে না। তাই আপনার সব থেকে আগে থাইরয়েড গ্রন্থিকে যে সমস্যা সেটাকেই ট্রিটমেন্ট করাতে হবে, তারপরে এই প্রবলেমটা ট্রিটমেন্ট করাতে হবে, তবেই আপনি সুস্থ হবেন। আর এই রকম থাইরয়েডের প্রবলেমের কারণে যদি আপনার এই সমস্ত সমস্যাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে সারিয়ে তোলা বা সুস্থ হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা আপনার নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরকম পেশেন্ট আমার হাতে প্রচুর আছে, আর যারা আমার ভিডিও দেখে তারপরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে এখন বর্তমানে প্রচুর সুস্থ আছে। সেক্ষেত্রে আপনাদের যদি বিশ্বাসযোগ্যতা চাই তাহলে কমেন্টগুলোকে ভালো করে দেখবেন, বুঝতে পারবেন। নেক্সট যেটার কারণ এটা হতে পারে সেটা হচ্ছে আমাদের শরীরে কিছু ভিটামিন আছে, এই ভিটামিনগুলোর মধ্যে কোনো মেজরিটি ভিটামিনের অভাব যদি হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর সেই মেজরিটি ভিটামিনটা কি? ভিটামিনটা হচ্ছে ভিটামিন B12। আমাদের শরীরে ভিটামিন B12 এর যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু হাতে পায়ে ঝিঝি লাগা, অবশ হয়ে থাকা, এই ধরনের লক্ষণ প্রকাশ পাবে। শুধু এই লক্ষণ নয়, এছাড়া আপনার হাত পা কেমন অসাড় অসাড় হয়ে থাকবে, অথবা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এমন অনেক সময় ঘটে কারোর হাত পুরোটাই ঠিক আছে, শুধুমাত্র হাতেরই একটা বা দুটো আঙুল অবশ হয়ে আছে। পায়ের ক্ষেত্রেও সেম, কোনো একটা পায়ের দেখবেন একটা বা দুটো আঙুল শুধুমাত্র অবশ হয়ে আছে। এই ধরনের লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায়। তো সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি। নেক্সট এবং লাস্ট যে কারণটা সেটা হচ্ছে স্ট্রোকের সম্ভাবনা যদি আপনার থাকে বা স্ট্রোক যদি আপনার হয়ে যায় তখন কিন্তু এই ধরনের লক্ষণগুলো বা এই ধরনের সমস্যাগুলো আসবে। কারণ আমাদের মস্তিষ্কে যদি ঠিকঠাকভাবে অক্সিজেন সরবরাহ না হয়, রক্ত যদি ঠিকঠাকভাবে পৌঁছতে না পারে তাহলে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। আমাদের মস্তিষ্কের যে বিভিন্ন রক্ত নালীগুলো আছে সেই রক্ত নালীগুলিতে যদি কোনো কারণে রক্তের বাধা হয়, অক্সিজেন যদি ঠিকঠাকভাবে পৌঁছতে না পারে তাহলে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। আর এই স্ট্রোক হলে
সব থেকে প্রথম যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার শরীরের বাম সাইডের বাম হাত প্রথমে অবশ হতে শুরু করবে, এবং শুধু হাতটা না, হাতের বাহু থেকে আস্তে 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 হাতের তালু পর্যন্ত অবশ হয়ে যেতে শুরু করবে। এমনটা হলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনার স্ট্রোকের পূর্বাভাস দিচ্ছে না তো। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, অনেকের মনে হতে পারে ডান সাইডটা না হয়ে বাম সাইডটা কেন হয়। এটারও একটা উপযুক্ত কারণ আছে, সেটা ডিটেলসে বলছি না, শুধু শর্টে বলছি। আমাদের হার্ট আমাদের শরীরের বাম সাইডে থাকে, সেই জন্য স্ট্রোক হলে বা স্ট্রোক হওয়ার পূর্বাভাসে সব থেকে আগে আপনার বাম হাতটার উপরে প্রভাব পড়বে। তো এই তো আপনারা জানলেন কয়েকটা কারণ, যে হাত পা ঝিনঝিন বা অবশ কেন হয়, এটা হলে কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে, এই সমস্ত কিছু জানলেন। এবারে কয়েকটা মেডিসিন এবং ঘরোয়া উপায় বলবো, যেটা আপনারা যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। দেখুন, এ বিষয়ে অনেক রকমের ঘরোয়া উপায় আপনারা শুনেছেন বা জানেন, তবে আমি কয়েকটা একদম সহজ ও সুলভ্য ঘরোয়া উপায় বলবো, এবং কয়েকটা বেশ সস্তার কিছু মেডিসিনের কথা বলবো। তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে আদা এবং লেবুর রস দিয়ে চা কিংবা গরম পানীয় যদি বানিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কারণ ছাড়া, কোনো সংক্রমক ছাড়া যদি আপনার হাত পা ঝিনঝিন অবশ এইরকম হয়, তাহলে সেই সমস্যাটা কিন্তু কমে যাবে। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে কালো কিশমিশ। আমরা নর্মাল যে কিশমিশটা দেখি ওটা দেখবে একটু লালচে মতো, ওটা নয় কিন্তু। কালো কিশমিশকে আপনারা যদি সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালবেলা উঠে সেই জলটা এবং কিশমিশটা খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই হাত পা ঝিনঝিন অবশ হয়ে যাওয়া এই সমস্ত লক্ষণগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। যে কোনো মানুষ যতই সার্ভিস করুন, ব্যবসা করুন, যাই করুন না কেন, এই দুটো উপায় আশা করি আপনারা পালন করতে পারবেন। এবার চলে আসি মেডিসিনের কথা। তো প্রথম যে মেডিসিনটার কথা বলবো, সেই মেডিসিনটা আপনার মধ্যে কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন সেটা একটু জানুন। আপনার হাত পা ঝিনঝিন এবং অবশ থাকবে, আর এই ঝিনঝিন এবং অবশ ভাবটা ঠান্ডা ওয়েদারে কিন্তু আপনার বেশি হবে। আর এই ঝিনঝিন এবং অবশটা আপনার শুধুমাত্র আঙুলগুলোতে হবে, আঙুলগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই রকম যদি ঝিনঝিন বা অবশ ভাব আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে কিন্তু অ্যাগারিকাস মেডিসিনটা ব্যবহার করতে পারেন। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আপনার শরীরের আঘাত লাগার কারণে সেই জায়গায় যদি অবশ হয়ে থাকে এবং ওই জায়গায় মাঝে মধ্যে তীক্ষ্ণ ইলেকট্রিক শক মারার মতো, মানে চিক্কুর মেরে মেরে ওঠা, এইরকম যদি একটা অস্থিরতা বা এইরকম যদি একটা ভাব প্রকাশ পায়, যে জায়গাটা চিক্কুর মেরে মেরে উঠছে, একটা তীক্ষ্ণ ব্যথা, ইলেকট্রিক শক মারার মতো, এইরকম যদি অনুভূতি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা হাইপেরিকাম মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে মেডিসিন কখন কিভাবে খাবেন, কত পোটেন্সিতে খাবেন সেটা কিন্তু আমি বলছি না, কারণ ব্যক্তিভেদে তার স্বাস্থ্যের গঠন, তার শরীরের গঠন অনুযায়ী কিন্তু পোটেন্সি চেঞ্জ হয়। তাই আপনি এখন যিনি দেখছেন, আপনার শরীরের গঠন, আপনার ওজন, আপনার মানসিক লক্ষণ সবকিছু না জেনে কিন্তু আপনার পোটেন্সি আমি এখন বলতে পারি না। তাই পোটেন্সি সম্পর্কে ডিটেলসে জানতে বা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন না আপনার জন্য স্পেসিফিক এই মেডিসিনটা নাকি এর জন্য অন্য কোনো মেডিসিন দিতে হবে, সেটার যদি আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকেন, তাহলে সরাসরি যোগাযোগ করুন, দ্বিধাদ্বন্দ্ব মিটে যাবে। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আজকের এই যে রোগটা নিয়ে আমি আলোচনা করছি, এই রোগটা কিন্তু কম বেশি প্রত্যেক মানুষই ভুগে থাকে। তাই যতটা পারবেন শেয়ার করবেন, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কি এই সমস্যা রয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।